আজকে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নামে ভাসাবে বলে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কলিহত জাগতিক জগতের মাঝে উদয় হলেন। কিন্তু মা, আমাদের কি জানতে ইচ্ছে করে না যে কলিহত জাগতিক জগৎ মাঝে ভগবান কবে কোন দিন কোন সময় উদয়কিত উদয় হয়েছে? বাবা আমা, ভগবান দূর থেকে লক্ষ্য করলেন, হে কলির জীব, তোমরা সবাই মান অভিমান আত্মগৌরব বিষয় বাসনা জাত পাত উঁচু নিচু মান অভিমান নিয়ে তোমরা সবাই মেতে আছো। শোনো হে কলির জীব, তোমরা যেই দিন মান অভিমান আত্মগৌরব বিষয় বাসনা ভুলে গিয়ে যেই দিন তোমরা সবাই একাকার হয়ে যাবে, আমি সেই দিন যাব আগত কলিহত জগৎ মাঝে। ও বাবা, দেখবেন আগের যুগে যারা উঁচু জাতের মানুষ ছিলেন, তারা নিচু জাতের যদি ছায়াও যদি পারাতেন মা, তারা কিন্তু দেখবেন আবার স্নান করে শুদ্ধ হয়ে চলে আসতো। বাবা, আগের যুগে যারা উঁচু জাতের মানুষ ছিল, নিচু জাতের মানুষদের এত ঘৃণার চোখে দেখতেন, তাদের সাথে তো কথা বলা দূরের কথা, তাদের সঙ্গে মিশতেনও না বাবা। কিন্তু জানেন, এই যে আমাদের জাতপাতের বিচার করে গেছে কারা? আমাদের এই জাগতিক জগতের জাতপাতের বিচার করে গেছে আমাদের জাগতিক জগতের কিছু কিছু ব্রাহ্মণেরা। বাবা, এই জাগতিক জগতে কিছু কিছু ব্রাহ্মণেরা বাবা আছে, এমন নিয়ম করে গেছেন মায়েরা, হ্যাঁ, দেখবেন ওর হাতে খাওয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না। আমা, এই জাগতিক জগতে বাবা কিছু কিছু মৌখিক শাস্ত্র আছে দেখবেন, যেগুলো আগের যুগের ব্রাহ্মণেরা বলতেন। কিন্তু বাবা, আগের যুগে এমন নিয়ম ছিল আমাদের যে 18 মোকামের কথা আছে বাবা, সেটাও আমাদের পড়তে দিতেন না। কিন্তু মা, এখন আমার মনে হয় না যে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছি আমরা সবাই 18 মোকামের কথা জানি না। দেখুন, এখন কি আমরা সবাই শিক্ষিত, আপনারা আমরা সবাই শিক্ষিত, এখন বই পুস্তক পড়ে পড়ে কিন্তু আমরা সব কিছু শিখে গেছি বাবা। হ্যাঁ, আগের যুগে তো এত শিক্ষিত ছিল না, ব্রাহ্মণেরা যা বলতেন তাই কিন্তু আমরা শুনে শুনে চলতাম না বাবা। কিন্তু মা, তাই আজকে ভগবান বললেন, হে কলির জীব, আমার শ্রেষ্ঠ জীব, সেরা জীব হচ্ছে মানুষ, আর তোমরা মানুষের ভিতরে এত ভেদাভেদ রাখছো। শোনো হে কলির জীব, তোমরা যেই দিন মান অভিমান আত্মগৌরব জাতপাত উঁচু নিচু ভুলে গিয়ে যেই দিন তোমরা সবাই কলির জীব একাকার হয়ে যাবে, আমি সেই দিন যাব আগত কলিহত জগৎ মাঝে। আমা, তাই ভগবান উদয় হলেন কবে? ভগবান উদয় হলেন 5000 বছর আগে, আমাদের গৌর পূর্ণিমার দিনে। আচ্ছা মা, আরো তো অনেক দিন ছিল, সেই দিনে তো গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হতে পারতো না? অনেক দিন ছিলেন, অনেক সময় ছিলেন, সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হতে পারতো, কিন্তু অন্য দিনে উদয় হয় নাই। ওই গৌর পূর্ণিমার দিনে কেন ভগবান উদয় হলো? সেদিন কি করা হয় জানেন? যতই তুমি 10 তলায় থাকো, যতই তুমি 5 তলায় থাকো না কেন, যেই দিনে তোমাকে, সেদিন কি করা হয় জানেন? নিচে নেমে এসে একে অপরের গালে আমরা রং মাখিয়ে দিই, আর জাতপাত উঁচু নিচু মানবিমান ভুলে গিয়ে সেই দিন আমরা একে অপর ভক্তকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরি। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আজকেই তো সেই সুদিন, ওই কলিহত জাগতিক জগতে আজকে যাবার আমার সেই সুদিন এসেছে। দেখো, ওই কলিহত জাগতিক জগতের যে মানবিমান বিষয় বাসনা ভুলে গিয়ে তারা সবাই আজকে একাকার হয়ে গেছে। বাবা, আজকে শুধু আমাদের সনাতন ধর্মে নয়, দেখবেন আমাদের ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সবার সঙ্গে কিন্তু একাশনে বসে বসে আমরা কি বাবা কীর্তন আস্বাদন করি, ভক্তের সঙ্গ করি। তাই বাবা,
আজকে লক্ষ্য করে দেখলেন আজকেই সেই সুদিন এসেছে ওই কলিহত জাগতিক জগতে যাবার মা। তাই আজকে ভগবান কাঙাল বেশে ধারণ করে ভিখারির বেশে ধারণ করে আজকে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ভাসাবে বলে ডোবাবে বলে ভগবান এই কলিহত জাগতিক জগৎ মাঝে ওটাই হলো। তাই এক নগরী অপর নগরী বলছে নগরী রে ওই সুরধ্বনি গঙ্গার কুলে এই যে বাবা যেটা মেন ভোকাল হাইটা একটু বাড়ান তো। এই যে সুরধ্বনি সুরধ্বনি মানে কি যেখানে হয় জয়ের ধ্বনি যেখানে হয় উলুর ধ্বনি সেই থানটাই হয় সুরধ্বনি। বললেন ওই সুরধ্বনি গঙ্গার কুলে নাগরী আমি এমন এক ভালোবাসার মানুষকে দর্শন করিলাম ও নাগরী রে এমন ভালোবাসার মানুষকে দর্শন করে এই জগতে আমার বলতে যা কিছু ছিল নাগরী এই জগতে যেন আমি সকল কিছু হারা হয়ে গেলাম বাবা। শুধু এক নাগরী অপর নাগরী নয় এই জগতের কোনো ভাগ্যবান ও ভাগ্যবতী যদি একবার আমার এমন ভালোবাসার মানুষকে যদি দর্শন করে যে সেই ভক্ত গৌরচরণ আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলে গৌরে তুমি আমাকে দিয়েছিলে ধন ঐশ্বর্য বিষয় বাসনা আমাকে দিয়েছিলে স্ত্রী পুত্র কন্যা দিয়েছিলে আমায় স্বামী এই জগতে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু গৌর হে তুমি আমাকে দিয়েছো বাড়ি গাড়ি ঐশ্বর্য জগতে তুমি আমার থেকে সকল কিছু কেড়ে নাও কিন্তু তোমার চরণে আমার একটি মাত্র নিবেদন জানাই এই জগতে তুমি আমার থেকে সকল কিছু কেড়ে নাও কিন্তু আমার দুটি নয়নে নয়নের জল তুমি কেড়ে তুমি কেড়ে নিও না প্রভু হে তুমি আমার নয়নের জলে কেড়ে নি কেড়ে নিও না প্রভু হে তুমি আমার দুটি নয়নের জল আমার দুটি নয়নের জল তুমি কেড়ে
হরিবা তুমি কেড়ে নিও না প্রভু হে হে রে আমার দুটি নয়নের তুমি আমার নয়নের জল নয়নের জল কেড়ে নয়নের জল কেড়ে তুমি কেড়ে নি আমার কেড়ে নিও না আমার দুটি নয়ন জলে আমার দুটি নয়ন জলে আরে তোমার যুগল চরণ ধোয়াইতে আমি ধোয়াইতে পারে হরিবল আমার দুটি নয়নের জল নয়নের জল তুমি কেড়ে তুমি কেড়ে নিও না আমার দুটি নয়নের জালে গৌর হরিবল দুটি নয়ন জালে এটা একটু রিভাবটা কমাই দেন। ওইটা। হরিবল আমার নয়ন জালি তোমার যুগল চরণ যুগল চরণ ধোয়াইতে গৌর হরিবল হরিবল ধোয়াইতে পারি আমার দুটি নয়নের আমার জল। দুটি নয়নের জল নয়নের জল কেড়ে তুমি কেড়ে নিও না প্রভু তুমি কেড়ে নিও না আরে প্রভু হে এই জগতে তুমি আমাকে যা কিছু দিয়েছ জগতে তুমি আমার থেকে সকল কিছু কেড়ে নাও কিন্তু প্রভু হে এই জগতে আমার দুটি নয়নের জল তুমি কখনো কোনো দিনই কেড়ে নিও না দয়াময় প্রভু তুমি জগতে আমার থেকে সকল কিছু কেড়ে নাও তাতে কোনো দুঃখ নেই কিন্তু তোমার চরণে শেষের দিনে শেষের সময় একটি নিবেদন জানাই শেষের দিনে শেষের সময় যেই দিন
আমার দেহ হইতে প্রাণ পাখি চলে যাবে রে রে। যেই দিন আমার খাঁচার পাখি বিদায় নিবে রে, বিদায় নিবে রে রে রে। যেই দিন শূন্য খাঁচাটি আমার পরে রবে, সেই দিনই শেষের দিনে শেষের সময় তুমি কি করিবে জানো? সেদিন আমায় ভব নদী পার করে দিও। সেই দিয়ে সেদিন আমায় সেদিন ভব নদী পা গৌরীবর ভব নদী পার করে করে দিও। সেদিনই যেন আমায় পতিতি বলে আমায় দিও না, আমায় দিও না ফেলে। সেই দিন সেদিনই যেন পতিতি বলে আমায় প্রতিটি বলে আমায় দিও না, তুমি আমায় দিও না ফেলে। শুনেছি পতিতের ওরে বন্ধু তুমি আমায় যেন পতিতি বলে আমায় দিও না ফেলে। রে পতিতের নিতাই গৌর হরি বল হরি বল। পতিতের পতিতের ওই বন্ধু আরে বন্ধু তুমি সেদিন প্রতিটি বলে সেই দিনই শেষের দিনে শেষের সময় ফেলে দিও না, আমায় দিও না, দিও না ফেলে। ওরে শুনেছি ভক্তিতে পতিতের ওরে বন্ধু আরে বন্ধু তুমি গৌ আমায় যেন সেই দিন অধম বলে, সেই দিন যেন আমায় অধম বলে সেই দিন আমায় অধম বলে
আমায় দিও না ফেলে। শুনেছি পতিতের বন্ধু তুমি, আমায় হাত ধরে পার করে দিও। বন্ধু তুমি, হাত ধরে পার করে দিও। পতিতের বন্ধু তুমি, প্রাণে আমায় বৌরে সেদিন হাত ধরে হাত ধরে পার করে দিয়া মা, এই জগতের কোনো ভক্ত যদি একবার বাবা দুটি হাত তুলে ভগবানের চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলতে পারে, গৌরে তোমার ওই চরণে দেবার মতো তো আমার নিজের বলতে কিছু নেই দয়াময়, তোমার ওই চরণে দেবার মতো আমার নিজের বলতে কিছু রাখি নাই, তোমার ওই চরণে দেবার মতো শুধু আমার দুটি নয়নের জল ছিল প্রভু। এই জগতে এই দুটি নয়নের জল তোমার শরণে অর্পণ করে দিয়ে আজ হইতে আমি তোমার শরণের দাস হয়ে গেলাম। বাবা, এই জগতে কোনো ভক্ত যদি একবার দুটি নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে বলতে পারে, প্রভু হে তোমার ওই চরণে দেওয়ার মতো কিছু নেই, নয়নের জল আজ হইতে তোমার চরণে দিয়ে দাস হয়ে গেলাম। মা, এই জগতে ভগবান ভক্তের দুইটি জিনিস কখনো কোনোদিন সইতে পারে না। এক হচ্ছে ভক্তের অহংকার, আর আরেক হচ্ছে ভক্তের দুটি নয়নের জল। হরিবল। এই জগতে ভগবান কেঁদে কেঁদে বললেন, ভক্তরে তুমি আমার দাসের দাস নয়, আমি তোমার মতো ভক্তের শরণের দাস হয়ে গেলাম। বললেন, যেই ভক্ত করে আমার আস্থারে করি আমি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, সেই ভক্তের হয়ে যায় আমি শরণের দাসের অনুদাস। ভক্তের হাতে প্রেমের রুড়ি, ভক্ত যেই দিক ঘোরায় আমি সেই দিক ঘুরি। একদিন যদি খেতে না দেয় সেই দিনই যাই আমি উপবাস। মা, আজকে ভগবান নিজে ছোট হয়ে আপনাদের মতো ভক্তদেরকে বড় করেছেন। বাবা বললেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের দুটি চরণের ধুলি আরো বড়। মা, আজকে ভগবান নিজে ছোট হয়ে আপনাদেরকে বড় করেছেন, তার থেকে বড় করেছেন আপনাদের মতো ভক্তের দুটি চরণের ধুলি। বাবা, এই জগতে আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ পাওয়ার জন্য স্বয়ং ভগবান গোলক বৈকুণ্ঠ ধাম ছেড়ে দিয়ে নদীয়ার মাঝে আসছেন। এখন আমাকে বলবেন যে নীলিমা দিদি আপনি কি পাগল হয়েছেন? এখানে তো আমরা একজন নেই, দুইজন নেই, আমরা এখানে অনন্ত অনন্ত জন আছি, আমরা কি সবাই বৈষ্ণব? ভগবতে বললেন, কোন বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে কোনো গঙ্গার জলে, কোন গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়ে তা ভাগবতে বলে। ভাগবতে বলে, যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে কোনো পাপীর গায়, সেই পাপী পুষ্প রথে সরে বই কণ্ঠে যায়। মহাজন বললেন, বৈষ্ণবকে বা আমা দেবাদিদেব স্বয়ং চিনতে পারে নাই বৈষ্ণবকে, কিন্তু চৈতন্য চরিতামৃতে বললেন, জগতে যাহার বদন দর্শনে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয়ই জানিবে জগতে তারা বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। আমা
তাই এখানে শুধু একজন নয়, দুইজন নয়, আজকে এখানে কত বৈষ্ণবের আগমন হয়েছে। তাই তোমরা সবাই মিলে একবার মাখো মাখো ভগতে সবাই চরণের ধুলি তোমরা তোমরা মাখো মাখো বৈষ্ণবে আরে বৈষ্ণবের চরণ ধোলে হ্যাঁ তোমরা তোমরা মাখো তোমরা মাখো মাখো বৈষ্ণবে আরে চরণের ধুলে আমাদের এমন দিন আমাদের এমন দিন আর হয় কি না হয়। আরে তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ ধুলি আমাদের এমন দিন কি হরিবল 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 আমাদের এমন দিন কি এমন দিন এমন দিন ভাগ্যে হয় কি না ও তোমরা মাখো 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 ভক্তের চরণে ভক্তের চরণ ওরে চরণের ধুলে আমাদের এমন বৈষ্ণব সঙ্গ রাধে রাধে বৈষ্ণবের সঙ্গ পাওয়া হবে কিনা তোমরা সবাই মাখো মাখো সবাই চরণ ধুলি ও এমন বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ পাওয়া পাওয়া হয় কি না বলি হরি হরি তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ ধোলে আমাদের এমন দিন ওরে হয় কি না হয় তোমরা মাখো মাখো চরণ ধুলি বৈষ্ণবের ধুলি জানি না হয়। মাখো মাখো চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি হয় কি না হয়। ও
তোমরা মাখো ভক্তে ওরে চরণের ধরে বাবা আজকে এখানে কত সুন্দরভাবে চাঁদের বাজার লাগিয়েছেন বাবা, কত সুন্দরভাবে ভক্তির বাজার লাগিয়েছেন মা। জানি না আর কখনো কোনো দিন এমন ভক্তের সঙ্গ আমাদের ভাগ্যে নাও তো হতে পারে বাবা। হ্যাঁ? এই জাগতিক জগতে কার কখন জীবনের বেলা ডুবে যায় মা আমরা কেউ বলতে পারি না। আজকে এখানে কত সুন্দরভাবে আমরা ভক্তের সঙ্গ করছি, আমাদের কালকে আর এমন ভক্তের সঙ্গ পাওয়া জানি না আমাদের ভাগ্যে নাও হতে পারে। হ্যাঁ? কিন্তু জানেন এই জাগতিক জগতে এই নদিয়ার মাঝে এসে আমরা অনেকেই কি করি জানেন বাবা, অনেকেই অহংকারের ঘরে বসে আমরা একে অপরের চরণের ধুলি কেউ অঙ্গে মাখি না বাবা। এই নদিয়ার মাঝে এসে অনেকেই মনে মনে অহংকার করে যে আমি একজন ধনীবান ব্যক্তি হয়ে, আমি একজন ফর্সা মানুষ হয়ে আমি একজন কালো ব্যক্তির চরণে হাত কেন দিব? হ্যাঁ, আমি একজন ফর্সা মানুষ হয়ে কালো ব্যক্তির চরণে হাত দিব, আমার মান সম্মান চলে যাবে না কি বাবা? এখানে অনেকেই কীর্তন আস্বাদন করতে এসে দেখবেন অহংকারের ঘরে বসে থেকে তারা একে অপরের চরণের ধুলি কেউ মাখলো না বাবা। হ্যাঁ? যেই চরণের ধুলি পাওয়ার জন্য ভগবান স্বয়ং নদিয়ার পথে পথে তিনি ভগবান হয়ে ভক্তি ভাব নিয়ে আজকে হা কৃষ্ণ করে কেঁদে বেড়ালো, কিন্তু সেই চরণের ধুলি অঙ্গে পেয়ে আমরা কেউ মাখলাম না মা। একে অপরের চরণের ধুলি আমরা কেন মাখবো জানেন মা? যেই দিন জননীর জঠরে আমরা হেড দণ্ড ঊর্ধ্বমুখে ছিলাম, ও বাবা ভগবান আমাদের যখন গর্বে ছিলাম, ভগবান আমাদের সপ্তম মাসের কালে আশীর্বাদ করতে এলো বাবা। ভগবান আমাদের বলতে এলেন হে কলির জীব, তুমি তো জাগতিক জগতে ধরার ধমে যাবে, তুমি আমায় কথা দাও ওই ধরাই গিয়ে যেন আমাকে কখনো কোনো দিন না ভুলে যাও। যেই দিন জননীর জঠরে হেড দণ্ড ঊর্ধ্বমুখে ছিলাম, ভগবান যেই দিন আমাদের আশীর্বাদ করলেন, কোথায় বসে থেকে আশীর্বাদ করলেন মা? দুখানা চরণের উপর বসে থেকে আশীর্বাদ করলেন বাবা। তাই তো ভগবানের আসন হচ্ছে পদ্মাসন, আর যেই আসনে বসলেন সেই আসনটা পদ্মের মতো লাল করে দিলেন। এই যে মায়েরা, এই জগতে একটি সন্তান কালো হোক বা ফর্সা হোক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু হবার সময় দেখবেন তার চরণ দুখানা কিন্তু লাল ডগডগে হয় বাবা, হয় না? এই জগতে একটি ছেলে কালো হোক বা ফর্সা হোক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু হবার সময় তার চরণ দুখানা লাল ডগডগে হয়। কেন? যেই চরণের উপর ভগবান নিজে বসলেন সেই চরণটাও লাল ডগডগে করে দিলেন। কিন্তু মা যেই চরণের উপর ভগবান নিজে বসে আছিলেন সেই চরণে হাত দিতে আজকে বড় আমাদের ঘৃণা লাগে, সেই চরণে হাত দিতে আজকে বড় আমার সংকোচ বোধ করি মা। আবার অনেকে কি করি জানেন, এই জগতের অনেক মন্দির দেখলে আমরা কি করি বাবা, দেখবেন আমরা এক হস্ত দিয়ে প্রণাম করি, কিন্তু করি না বাবা। কিন্তু মা যেই দিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিলেন এক হস্ত দিয়ে বাসন ধরেছিলেন আর এক হস্ত দিয়ে ভগবানকে ডেকেছিলেন, ভগবানকে এসেছিল। যেই না বস্ত্র ছেড়ে দিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ডাকলেন, নিতাই গৌর হরি বল, ভগবান নেতাই গৌর হরে 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 বল। বাবা তাই ভগবান বললেন হে কলির জীব, তোমরা জাগতিক জগতের মহামায়ায় আর ঘুমিয়ে থেকো না। এই জাগতিক জগতে তোমরা সারা জীবন আমার করে গেছো, কিন্তু তোমরা কি জানো তুমি কে? আমরা সারা জীবন আমার করলাম বাবা, কিন্তু মা আমি কে সেটা কি কখনো বুঝতে পেরেছি? সেটা কি
কখনো কোনোদিন আমরা জানি মা আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আর যাবো কোথায় আমরা তাও জানি না বাবা। আজকে দেখুন এখানে যে আপনারা কীর্তন আস্বাদন করতে আসছেন, এখানে আপনারা আসেন নাই মা, আপনাদেরকে ভগবান নিয়ে আসছে বলেই কিন্তু আপনারা এখানে আসতে পারছেন। কিন্তু মা আমি কে আমার আমি বা কার আমি নিজেই জানি না আমি কার, কিন্তু সারা জন্ম শুধু আমার করে গেলাম। কিন্তু শেষের দিনে শেষের সময় আপনার আপন হয়ে সব কিছু থাকবে তো বাবা। শেষের সময় আপন হয়ে জগতে আপনার সঙ্গে কিছু যাবে না বাবা। বাবা একজন ব্যক্তির 3টি সন্তান, বড় সন্তান বলছেন বাবা আমি তোমাকে কত ভালোবাসি জানো, বাবা জানো তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি যেই দিন মারা যাবে তোমাকে যেখানে সমাধি দেয়া হবে সেই সমাধিতে আমি দামি দামি মার্বেল পাথর টাইলস দিয়ে আমি গড়িয়ে দিব। মেজো ছেলে বলছেন বাবা আমি কি করব জানো, আমি আমাদের বাড়ির যেইটা মিষ্টি আম গাছ আছে ওই মিষ্টি আম গাছের কাঠ আমি তোমাকে দিয়ে দিব। আমা এই জগতে মানুষ মারা গেলে দেখবেন আম গাছের কাঠ লাগে না বাবা। এবার ছোট ছেলে বলছেন বাবা তুমি যেই দিন মারা যাবে 10 গ্রামের লোককে আমি ঢেরি পিটিয়ে খাওয়াইয়ে দিব। এবার মনে মনে কত খুশি কত আনন্দ যে আমার সন্তানেরা আমায় এত ভালোবাসে, আর আমি যাদের জন্ম দিলাম এইভাবে আমার ঋণ শোধ করবে। বুঝি জাগতিক জগতে আমার সন্তানেরাই সব থেকে বেশি আমাকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। বাবা একদিন তার বন্ধুকে বলছেন বন্ধু জানো আমার সন্তানেরা আমাকে কত ভালোবাসে, আমি নাকি যেই দিন মারা যাব আমার ওই সমাধিটা টাইলস দিয়ে গড়িয়ে দিবে, মিষ্টি আম গাছের কাঠ দিবে, 10 গ্রামের লোককে ঢেরি পিটিয়ে খাওয়াই দিবে। এবার বন্ধু বলছেন ভাই রে এই জগতে যে কেউ কারো আপন নয় তুই কি জানিস না, তোর ছেলেরা তোকে কতটুকু ভালোবাসে তুই একটু পরীক্ষা কর, তুই একটি কাজ কর, তুই একবার মরে যাবার অভিনয় কর ভাই, তাহলে বুঝতে পারবি যে তোর সন্তানেরা তোকে কত ভালোবাসে। বাবা এবার মারা যাবার অভিনয় করলেন, মারা যাবার যখন অভিনয় করলেন এবার 3 সন্তান বাবার কাছে বসে বসে বলছেন ভাই, বড় ছেলে বলছেন আমি বলেছিলাম বাবা যেদিন মারা যাবে সেদিন আমি দামি দামি টাইলস দিয়ে আমি তার সমাধি গড়ে দিব, কিন্তু ভাই এত টাকা খরচ করে কোনো লাভ আছে বল, এর থেকে বাঁশের বেড়া দিয়ে তার আমি সমাধিটা বেঁধে দিব ভাই। এবার মেজো ছেলে বলছেন ভাই আমি বলেছিলাম আমার বাড়ি যেটা মিষ্টি আম গাছ সেই আম গাছের কাঠ দিয়ে দেবো, কিন্তু না ভাই অন্য সন্তানেরা যখন ভালো ভালো আম খাবে আমার সন্তানেরা তখন চেয়ে থাকবে ভাই। এবার ছোট সন্তান বলছেন ভাই আমি বলেছিলাম যে 10 গ্রামের লোককে ঢেরি বেটিয়ে খাওয়াইয়ে দিব, কিন্তু ভাই এত টাকা খরচ করে তো লাভ নাই, যে মারা গেছে তো মারাই গেছে ভাই, জানিস ওই তুলসী তলায় আমি 10 টাকার বাতাসা দিয়ে দিব। দেখুন এবার সেই বাবার চৈতন্য ফিরে পেলেন, আর মনে মনে দুঃখ প্রকাশ করছেন আর বলছেন আহারে সারা জীবন যাদের জন্য আমি করে গেলাম, যাদের জন্য দিন নেই রাত নেই নিদ্রা নেই আহার নেই, যাদের জন্য আমি সারা জীবন করে গেলাম আমার করলাম, কিন্তু আজকে দেখলাম শেষের দিনে শেষের সময় সেই আপনজন আমার হয়ে আর কেউ রইল না। তাই মা এই জগতের ভালোবাসা একটি লেবু রসের মতো বাবা। যখন দেখবেন লেবুতে আমাদের রস থাকে, লেবুটা কিন্তু আমরা থালার ভিতরে রেখে দেই, কিন্তু যেই না লেবু থেকে রস শুকায়ে যায়, শুকায়ে যায়, লেবুটা আমরা কি করি, লেবুটা আমরা আধারে ফেলে দেই।
তখন সেই লেবু কেঁদে কেঁদে বলে, বন্ধুরে, এতদিন আমার দেহে রথ ছিল বলে তুই আমাকে থালার ভিতরে রাখলি, আর যেই না রস শুকায়ে গেল তুমি আমাকে আধারে ফেলে দিলে বন্ধু। তাই তো বাবা, এই জাগতিক জগতের ভালোবাসা স্বার্থের ভালোবাসা। তাই জানেন একটি গানে গানে বললেন, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভাঙ্গরে, যেদিন পুরে হবে ছাই, ওই নীলা আকাশে যাবি উড়ে, কয়লা রিধোয়ায়, ওরে নীলা আকাশে যাবি উড়ে, কয়লা রিধোয়ায়, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া, ও তোর সোনার অঙ্গ সোনার রঙ্গ হবে ভঙ্গরে, ও তোর পুরে হবে ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া, সেই দিন ওরে জ্বলবে আগুন, খুঁচে খুঁচে সেদিন মারবে বাড়ি, হারের গিঠে রে রে, ওরে জ্বলবে আগুন, খুঁচে খুঁচে মারবে বাড়ি, আরে গিঠে রে রে, আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি। আমাদের মাঝে সাবেক ৫ নয়ন